আজ তোদের যে গল্পটা বলবো সেটা হলো পঞ্চগড়ের রাজার। দাদু, দাঁড়াও, আমি চলে এসেছি। একটু পরে গল্প বলতে শুরু করো। আমি গিয়ে আগে বসি, তারপর বলো। লোকাই নাকি তুই? আজ যে বড় দেরি করলি। কোথায় গিয়েছিলে? পড়তে গিয়েছিলে নাকি? আয় আয়, এবার এসে বস তোর জায়গায়। হ্যাঁ গো দাদু, আজকে আমার পড়া ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। দাদু, আমারও তো পড়া রয়েছে। আমার খেয়ালই ছিল না। লকাইয়ের কথা শুনে মনে পড়ল। তুমি আজ ওদের সবাইকে গল্প শোনাও। আমি অন্যদিন পঞ্চগড়ের রাজার গল্প শুনে নেব। এখন তাহলে আসি। টাটা, বাই বাই। টাটা কথা দিদি, তুমি আজকে পড়ে এসো। এই কথা তুই দেখে শুনে বাড়ি যাস। শোনো তবে, আজ তোমাদের পঞ্চগড়ে রাজার গল্প শোনাই। পঞ্চগড়ের মন্ত্রী হঠাৎ শুনতে পায় তাদের রাজ্যের শত্রু আক্রমণ করতে পারে। সেই তখন গিয়ে রাজামশাইকে সমস্ত বিষয়টা জানায়। তারপর রাজামশাই মন্ত্রী জিজ্ঞাসা করলেন, কি খবর বলো যশোদাস সিং? হঠাৎ এই সময় মন্ত্রীকে তলব? কি সমাচার নিয়ে এসো? রাজ্যের জন্য কি দুঃসংবাদ? মন্ত্রী মশাই, আমি এসেছি রাত্রিতে, কারণ আমি ছদ্মবেশ ধরে এসেছি। রাজ্যের পক্ষে খুবই খারাপ সমাচার। পঞ্চগড়ের রাজ্যে শত্রুপক্ষ যখন তখন আক্রমণ করতে পারে। ঠিক আছে যশোধর সিং, তুমি এখন আসতে পারো। আমি দেখি বলদেবের কাছে কোনো রকম সমাচার পাই কিনা। হলো কি বলদেবের এখনো দেখা নেই? তবে কি বলদেব এখনো সমাচার নিয়ে আসতে পারিনি? আমার তো দুশ্চিন্তায় সময় কাটতে চাইছে না। এখনো বড়দিন আসছে না। ওদিকে যশোধর সিং যা বলে গেল তা যদি সত্য হয় তাহলে রাজ্যের পক্ষে খুবই ক্ষতিকর। রাত্রি যদি দিকে গভীর, বলদেব না এলে, বলদেবের খবর না নিয়ে আমি তো রাজামশাইকে কোনো কথাই জানাতে পারব। খালি মনের মধ্যে কু ডাকছে। রাত্রি গভীর হয়ে এসেছে। রাতচড়া পাখির ডাক শোনা যাচ্ছে। ওই বুঝি প্যাঁচা ডাকে। আরও একটা পাখি ডাকছে। সেটা কোন পাখি কে জানে? সকলের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু বলদেবের এখনো দেখা নেই। আচ্ছা, যশোদারের কথা যদি সত্যি হয়, শিবতলা গ্রামের সাধারণ মানুষের উপর শত্রুরা আক্রমণ করেছে, সেই গ্রামের মানুষগুলো তাহলে কেমন করে আত্মরক্ষা করেছে? আমি তো ভেবেই পাচ্ছি না রাজামশাইকে আমি কি সংবাদ দেব। আমি রাজামশাইকে কি বলবো যে শিবতলা গ্রামে শত্রুরা আক্রমণ করেছে, সেখানে সমস্ত কিছু লুট করে নিয়ে গেছে সাধারণ মানুষের ঘর থেকে। ওই বুঝি 2 প্রহরের বাদ্যি বাজে। 2 প্রহর সময় কেটে গেল, এখনো পর্যন্ত বলদের দেখা নেই। তবে কি সে সুরক্ষিত? সেখান থেকে আসতে পারেনি? না, ওই তো মনে হচ্ছে বলদের দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো বলদেব আসছে। ওহে বলো, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি কি তবে শত্রুপক্ষের চোখের ধুলো দিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে পারছিলে না? আমি তো তোমার পথের দিকে চেয়ে আছি। তুমি আসবে, কি সমাচার, তারপর রাজামশাইকে গিয়ে আমি জানাবো। মন্ত্রীমশাই, আমি সংবাদ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এমন সময় দেখি শত্রুপক্ষের 2জন সিপাহী আমার পিছু নিয়ে আমাকে ঘোড়ায় করে ধাওয়া করেছে। সেখান থেকে আমি গা ঢাকা দিয়ে অন্য পথ দিয়ে আমি এখানে আজ সক্ষম হয়েছি, যার জন্যই একটু সময় লেগে গেল। যশোধর সিং যে খবর আপনাকে দিয়েছে সে খবর একদম সঠিক। শীতলা গ্রামে শত্রুপক্ষ আক্রমণ করেছে। কে যায়? রাজামশাই আজ এখানে সকলকে একত্রে ডাকবার কারণ একমাত্র আমিই জানি। গভীর রাত্রে সকলকে রাজসভায় ডাকবার জন্য আমি ক্ষমাপ্রার্থী রাজামশাই। আজ এই মুহূর্তে সকলকে না ডেকে সংবাদটা না দিলেই নয়। আজ সন্ধেবেলায় যশোধর সিংহ বলদেব আমাকে ডেকে নিভৃতে জানিয়েছে পঞ্চগড়া রাজ্যে শত্রুরা আক্রমণ করেছে আমাদের রাজমহল থেকে কয়েক ক্রোশ দূরে শিবতলা গ্রামে। সেনাপতি, তুমি বলো, এখন তবে কি করা উচিত আমাদের? কি রাত্রেবেলায় শিবতলা গ্রামের দিকে রওনা হওয়া উচিত, নাকি ভোর পর্যন্ত অপেক্ষা করা উচিত? আমাদের সেনাবাহিনী তৈরি আছে তো? রাজামশাই, আমি বলি কি, এখানে সকল সভাসদের সঙ্গে আলোচনা করুন। এখানে রাজপণ্ডিত রয়েছে, রাজজ্যোতিষ রয়েছে, সকলের কাছ থেকে মতামত নিয়ে তবে রওনা হওয়া উচিত। পণ্ডিত মশাই, আপনার কি মতামত? আমাদের কি এখনই বার হওয়া উচিত, না ভোর পর্যন্ত অপেক্ষা করা উচিত? রাজামশাই, আমি তো মনে করি আপনি ভোর পর্যন্ত অপেক্ষা করে তারপর রণসজ্জার সাজ নিয়ে বার হওয়া উচিত। তবুও আপনি একবার রাজজ্যোতিষীকে জিজ্ঞাসা করুন। উহে জ্যোতিষী, তোমার কি মতামত? পণ্ডিত মশাই যা বলল সেটাই কি করা উচিত আমার, নাকি তোমার কাছে অন্য কোনো বিধান আছে?
এখনই বেরিয়ে যাওয়ার জন্য? তোমার কি মনে হয়, নাকি ভোর পর্যন্ত অপেক্ষা করা উচিত? রাজামশাই, ক্ষমা মার্জনীয়, আমিও পণ্ডিতের সঙ্গে একই মতের কথা বলছি। আপনার ভোরের আলো ফোটার পরই বেরোনো উচিত, কারণ রাত্রি দিয়ে এরা নিদ্রায় মগ্ন থাকবে। আপনি ভোরবেলা বেরোলে তাদের ঠিক কোথাও না কোথাও ধরতে পারবেন। তবু রাজসভার সকলের মতামত একবার নিয়ে নেবেন রাজামশাই। তাহলে সকলের কি মতামত? ভোরবেলায় যাওয়াই উচিত, কারণ পণ্ডিত জ্যোতিষী সকলেই একই কথা বলছে, ভোরবেলায় যাওয়াই উচিত লক্ষণ। তাহলে আপনারা কি বলছেন? হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমাদের সকলের একই মত। আমরা সকলেই ভোরবেলা বেড়াতে চাইছি। এই রাতের অন্ধকারে আমাদের সময়টা নষ্ট হবে, কিন্তু ওদের শোনো কন্যা রাজশ্রী, তোমায় একটা কথা বলি। আমি আজ সকল রাজসভার সদস্যদের নিয়ে ভোরবেলা শত্রু আক্রমণের মোকাবিলায় যাব। তোমরা রাজমহলে সাবধানে থেকো, রাজপ্রহরী থাকবে। ও আচ্ছা, আসো মহারানী, আমাকেও কিছু বলার ছিল। আমি রাজশ্রীকে বলেছি, তোমাকেও বলছি, আজ ভোর হতে না হতেই আমার রাজসভার সকলকে নিয়ে আমি শিবতলা গ্রামে শত্রু আক্রমণের প্রতিরোধ করতে যাচ্ছি। তোমরা রাজমহলে খুব সাবধানে থেকো। আজ মধ্যরাতে মন্ত্রীর কাছে খবর নিয়ে এসেছে যশোধর সিং ও বলদেব। এরা খবর পেয়েছে যে পঞ্চগড়ের শিবতলা গ্রামে শত্রুরা সাধারণ মানুষের বাড়িঘর থেকে শস্য, টাকা পয়সা সমস্ত কিছু লুট করে নিয়ে চলে যাচ্ছে। সেই কারণেই আমরা শত্রুকে আটকাতে ভোরবেলা রওনা দেব। রানী, তোমার কি কিছু বলার আছে? যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। তবে তুমি জেনে রেখো, তোমার পুত্র রাজমহলেই থাকবে। রাজমহল পরিদর্শন ও প্রহরীদের সাহস জোগানোর জন্য সে রাজমহলেই থাকবে। রাজা মশাই, আমি বলতে চাইছি, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? আমাদের রাজ্যে শত্রুপক্ষ কোথা থেকে আক্রমণ করবে? যশোধর ও বলদেব সঠিক কথা বলছে তো? আপনি খোঁজ নিয়ে দেখেছেন? আর যদি যেতেই হয় তবে আমার পুত্রকেও নিয়ে যান। এখন তো ও বড় হয়েছে, শত্রু মোকাবেলায় প্রস্তুত। রানী, আমার কোথাও ভুল হচ্ছে না। যশোধর ও বলদেব বহুদিনের বিশ্বস্ত কর্মী। এরা রাজ্যের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে। এরা মিথ্যে কথা একদম বলবে না। হ্যাঁ, আর একটা কথা যেটা তুমি বললে, তোমার পুত্রকে শত্রু মোকাবেলায় আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার কথা। তোমার পুত্র শত্রু মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছে, সেটাও সঠিক। তবে সেই কারণেই তাকে রাজমহলে রেখে যেতে চাইছি। তোমাদের আত্মরক্ষার দায়িত্ব তা। আমি এক রাজা হয়ে চিন্তা করছি, আমার রাজ্যের গ্রামগুলির একই অবস্থা হতে পারে। শত্রুদের এত বড় সাহস আমার রাজ্যে আক্রমণ করে। এইখান দিয়ে তবে কি শত্রু দলের ঘোড়ার সারি গিয়েছে? পুরো গ্রামের পথে কোনো পথিক অথবা জনমানব নেই। আমার কথাগুলো ভাবতেই মন কেমন করে উঠেছে। তবে ঠিক কথাই বলেছে যশোধর সিং আর বলদেব। তাহলে তারা দুজনে স্বচক্ষে না জানি কত কি না দেখেছে। তাহলে তাদের মনের অবস্থা কি হয়েছে? আমি একবার আক্রমণকারী দলটাকে হাতের নাগালে পাই, কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। চল চল ছোট ছোট পক্ষীরাজ, এবার জোরে জোরে দৌড়ো। মহারাজ অনেকখানি এগিয়ে গেলেন বুঝি। আমার তো শত্রুদের দেখার জন্য দুচোখ যেন তাদের লক্ষ্যে তাকিয়ে রয়েছে। শত্রু দল আমরার বেশি দূরে নেই। ভাব দুষ্টু দল, তোদের কি অবস্থা করব? হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার আয়, কে কোথায় আছিস? সাহস থাকে তো আমাদের এই পথ দিয়েই তোরা এগিয়ে আয়। জয় ভবানী, জয় ভবানী, তোদের পরাজয় আমরা করবই। নামা পার্বতী পাতে, হর হর মহাদেব। বলদেব আর যশোধরা সিংয়ের দেখাসূত্র দলকে আমরা আর অল্প কিছু সময়ের মধ্যেই বেঁধে ফেলব আমাদের শিবতলা গ্রামে আক্রমণ করা। জয় ভবানী, জয় ভবানী, হর হর মহাদেব, এগিয়ে চলো। জয় ভবানী, জয় ভবানী, হর হর মহাদেব। শিবতলা গ্রামের মানুষদের পাশে আমাদের তাড়াতাড়ি চল। এত বড় সাহস পঞ্চগড়ের রাজ্যে ঢোকে? মাধাই দাদা, শিবতলা গ্রামে মনে কিছু হয়েছে বুঝি? কাল রাতে বুঝি শত্রুদল আক্রমণ করেছি। কারণ ওই দেখো মহারাজ, মহামন্ত্রী ও রাজসভার সকল যোদ্ধা সকলেই হর হর মহাদেব, জয় ভবানী, জয় ভবানী।
মহারাজ, আমরা আসার আগেই শত্রুদল এখান থেকে পলায়ন করেছে। তবে যশোধর সিং ও বলদেব সঠিক খবরই আমাদের দিয়েছিল। দ্রুতবান হলাম। আমাদের আসবার খবর হয়তো কারুর মুখে পেয়েছিল, সে কারণেই মুহূর্তের মধ্যে পলায়ন করেছে। মহারাজ, সামান্য ভুলের জন্য শত্রুপক্ষ পালিয়েছে। আমাদের দুটি দলে বিভক্ত হয়ে এই দুই দিক থেকে গ্রামে প্রবেশ করা উচিত ছিল। সেনাপতি, তুমি সঠিক কথাই বলেছ। আমাদের সামান্য ভুলেই শত্রুপক্ষ পালিয়েছে শিবতলা গ্রাম থেকে। আমাদের দুটি দলে বিভক্ত হয়ে গ্রামে প্রবেশ করা উচিত ছিল। মন্ত্রী, তবে এখনো উপায় কি? তোমার কি কোনো খবর আছে? এখন কি করা উচিত? মহারাজ, এখন আমাদের একটাই উপায়। ছিপতলা গ্রামের সমস্ত গ্রামবাসীকে বুঝিয়ে গ্রামে আসবার জন্য অনুরোধ করা হবে এবং তাদের ধনসম্পদ লুট হয়ে গেছে তার কিছু তাদেরকে ফিরিয়ে দিতে হবে রাজকোষ থেকে। গ্রামবাসীরা খুবই ভয় পেয়েছে। তারা গ্রামে আসতে চাইবে কি সেটাও বুঝতে হবে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে গ্রামের মানুষকে গ্রামে ফিরিয়ে আনা। তাহলে তোমরা সবাই নিজেদের দল ভাগ করে দুদিক দিয়ে গ্রামে প্রবেশ করো। গ্রামের মানুষকে বুঝিয়ে গ্রামে আনার ব্যবস্থা করো। কিন্তু গ্রামের প্রত্যেকটা ঘর খালি, জনপ্রাণীও গ্রামে নেই। ভোর হয়ে গেছে, এবার মানুষদের গ্রামে আসতে